আসসালামু আলাইকুম। আজকে আমরা ঐতিহ্যবাহী একটি পুরান মসজিদ দেখতে যাচ্ছি। এই মসজিদটির বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরব। মূলত এই মসজিদটিতে আসতে হলে আপনাদের প্রথমে ভাঙ্গা উপজেলায় আজিমনগর ইউনিয়নে পাত্রাইলে আসতে হবে। প্রাচীন ঐতিহ্যবাহী আউলিয়া খান জামে মসজিদটি 1393 হতে 1410 খ্রিস্টাব্দের মধ্যে গিয়াসউদ্দিন আজম শাহ নির্মাণ করেছে বলে ধারণা করা হয়। মসজিদটির দৈর্ঘ্য 84 ফুট, প্রস্থ 42 ফুট। মসজিদটিতে 4টি মিনার আছে এবং 9টি দরজা আছে। এই মসজিদটির নকশা এতটাই সুন্দর যে কেউ দেখলে এর প্রেমে পড়ে যাবে। এই মসজিদটির দেওয়াল এতটাই নিখুঁত যা দর্শনার্থীরা আসলে এর মুগ্ধ হয়ে যাবে। মসজিদটি দিঘির পাড় মসজিদ নামে খুবই জনপ্রিয়। বর্তমানে মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণাধীন আছে। 4 কোণে 4টি মিনার আছে। মসজিদটির দেয়াল 7 ফুট প্রশস্ত। অনেকেই মনে করে এই মসজিদটি সুলতানি আমলের মসজিদ, আবার অনেকেই মনে করে এই মসজিদটি গায়েবী মসজিদ। আবার মনে করে অনেকেই যে এই মসজিদটি জিনে তৈরি করেছে এক রাতের ভিতরে। এই মসজিদটি দেখে মনে হয় এখনো অনেকটাই মজবুত আছে। এই মসজিদটি মনে হয় আরো হাজারো বছর দাঁড়িয়ে থাকবে। এই মসজিদটির স্থাপত্য শৈলী দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। তাই এই মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। বিশেষ করে শুক্রবারের দিন এই মসজিদটি দেখতে অনেক মানুষ আসে। এই মসজিদটি মূলত 10 গম্বুজ বিশিষ্ট। আজকে শুক্রবার আমরা এই মসজিদটি দেখতে এসেছি। এই মসজিদটি জুমার নামাজ শেষ হওয়ার পর মহিলাদের জন্য আলাদা সময় দেওয়া হয় এই মসজিদের ভেতর নামাজ পড়ার। মসজিদটির আঙিনায় আছে মস্তান দরবেশ নাজিমউদ্দিন দেওয়ানের মাজার। ঠিক পাশে আরেকটি মাজার ফকিরউদ্দিন সলিমউদ্দিন দেওয়ানের মাজার। জনশ্রুতি আছে এই এলাকার প্রজাদের পানি জলের সমস্যা নিরসনের জন্য ইবাদতের জন্য মসজিদের পাশে 32.15 একর জমির ওপর একটি দিঘি খনন করা হয়, আর এই দিঘিরকেই দিঘির পাড় বলা হয়। আবার অনেকেই বলে যে এই দিঘি থেকে নাকি এই যে পাথরের খাম্বা, পাথরের ঢেকি, এগুলো নাকি উঠেছে, যা এখানে যত্ন সহকারে রেখে দেওয়া হয়েছে। এই মসজিদটি যতই দেখি ততই ভালো লাগে। এই মসজিদ নিয়ে অনেক কুসংস্কারও আছে, যদিও এর কোনো ভিত্তি নেই। অনেকেই ভাবে এই মসজিদটি হয়তো জিন দ্বারা তৈরি হয়েছে এক রাতের ভিতরে, কিন্তু এর কোনো ভিত্তি নেই, এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।